আসসালামু আলাইকুম। এগ্রো সলিউশন বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ছাগলের খোঁজাকরণের পরে সাধারণত এই সমস্যাটি দেখায়। এটা সাধারণত আমি খামারিকেই দোষ দিব, কারণ খামারির জন্য এই ভুল ত্রুটি হয়ে থাকে। যার এই সম্পর্কে কোনো ধারণা নেই, জ্ঞান নেই, তার দ্বারাই খোঁজাকরণ করায়। ময়লা হাতযুক্ত বা হলুদের গুঁড়া এমন কিছু কখনোই লাগানো উচিত না। এতে ইনফেকশন হওয়ার চান্স সব থেকে বেশি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পুঁজ ভিতরে জমা আছে। আমি আস্তে আস্তে বের করার চেষ্টা করছি। ইনফেকশন হবার পরেও দেখি অনেকেই বেল কাটা দিয়ে পুঁজ বের করার চেষ্টা করে। এটা রং আইডিয়া। সেকেন্ডারি ইনফেকশন কারণে এই ছাগলটা মারাও যেতে পারে। অবশ্যই প্রত্যেক উপজেলাতে প্রাণী সম্পদ অফিস আছে, সেখানে নিয়ে গেলে সবচেয়ে বেটার। ভেটেরিনারি সার্জন আছে, স্যার দ্বারা অপারেশন করে নেবেন। তাছাড়া কখনোই নিজে এরকম কোনো কিছু করার চেষ্টা করবেন না। আর অবশ্যই অ্যান্টিবায়োটিকের কিছু ডোজ থাকে, এটা মেনটেন করার চেষ্টা করবেন। ছাগলের বয়স 5 থেকে 7 দিন বা প্রথম সপ্তাহের মধ্যে খোঁজাকরণ করলে সবথেকে বেটার। কোনো ধরনের সমস্যা হবার চান্স থাকে না। দেখতেই পাচ্ছেন ছাগলটা কি পরিমাণ কষ্ট পাচ্ছে। ভিতর থেকে সম্পূর্ণ পুঁজ বের করে দিয়েছি। আশা করা যায় খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। এবং সেকেন্ডারি ইনফেকশন রোধের জন্য অ্যান্টিবায়োটিক চয়েস করেছি। এগুলো অবশ্যই ডোজ মেনটেন করে দিব 3 থেকে 5 দিন, যাতে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। আর এই ধরনের অপারেশনগুলো দেখতে সহজ মনে হলেও নিজে নিজে কখনোই করা উচিত না। অতএব আপনারা কেউ চেষ্টা করবেন না। প্রতিটা উপজেলাতে একটা করে প্রাণী সম্পদ অফিস থাকে, সেখানে নিয়ে গেলে ভেটেরিনারি সার্জন দ্বারা অপারেশন করে নিতে পারেন। একটা বিষয় হয়তো আপনাদের অনেকেরই জানা নেই, বিষয়টা আজকে জানাই আপনাদের। একমাত্র বাংলাদেশেই কোনো কিছু লাগে না। আপনি গরু ছাগল পালতে গেলে আপনার কোনো প্রশিক্ষণ বা কোনো কিছু লাগে না। আপনার টাকা আছে, বাজার থেকে কিনে আনছেন, খাবার দেন বা না দেন, সরকারিভাবে এর কোনো উদ্যোগ নেই। কিন্তু আপনি বাইরের কান্ট্রিতে যদি যান, অবশ্যই আপনার সার্টিফিকেট থাকা লাগবে গরু পালা সম্পর্কে, বা ছাগল পালতে হলে পারে আপনার কিছু জ্ঞান থাকতে হবে। তারপরে আপনি গরু কিনতে পারবেন। আপনি বাজার থেকে কিনলেন, খাবার দিবেন না, এটা কখনোই ওই দেশের সরকার এগ্রি করবে না। আপনার গবাদি প্রাণীকে যত্ন সহকারে লালন পালন করুন, অবশ্যই আপনি লাভবান হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।